হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো রেজোনেন্স। রেজোনেন্স ইজ আ সিরিজ আরএলসি সার্কিট। একটা সিরিজ আরএলসি সার্কিটে রেজোনেন্সটা কি সেটা নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করবো। রেজোনেন্স মানে কি? রেজোনেন্স মানে যেখানে তোর ইন্ডাকটিভ ইম্পিডেন্স আর ক্যাপাসিটিভ ইম্পিডেন্সটা সমান হয়ে যায়। তোদের আমি রেজোনেন্স কন্ডিশন আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম। রেজোনেন্স কন্ডিশন কোনটা? রেজোনেন্স কন্ডিশন হচ্ছে যখন ভিএল ইকুয়ালস টু ভিসি হয়ে যায়। তোরা জানিস যে সিরিজ আরএলসি সার্কিট আছে একটা ভিএল ভিসি, ভিএল গ্রেটার দ্যান ভিসি আমরা চেক করেছিলাম, ভিএল লেস দ্যান ভিসি চেক করেছিলাম, আর একটা হচ্ছে ভিএল ইকুয়ালস টু ভিসি। এইটাকে আমরা বলি হচ্ছে রেজোনেন্স কন্ডিশন। কখন না যখন ভিএল ইকুয়ালস টু ভিসি হয়ে যায়। তোরা জানিস যে ভিএল ইকুয়ালস টু ভিসি হয়ে গেলে অবভিয়াসলি এক্সএল ইকুয়ালস টু এক্সি হবে। কারণ ভিএল মানে কি হচ্ছে? ভিএল মানে হচ্ছে আই ইন্টু এক্সএল। ভিএল মানে হচ্ছে আই ইন্টু এক্সএল, আর ভিসি হচ্ছে আই ইন্টু এক্সি। তাহলে আই সে আই কেটে গেলে এক্সএল ইকুয়ালস টু এক্সি হচ্ছে। খুব সিম্পল কথা, আশা করছি না কোথাও সমস্যা আছে। তাহলে নেক্সট আমরা কি দেখবো? নেক্সট হচ্ছে একটা সিরিজ এলসিআর সার্কিটের ইম্পিডেন্সটা হচ্ছে এটা মড জেড ইকুয়ালস টু আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। এটা কোথা থেকে এসছে? এটা আমরা প্রিভিয়াস ভিডিওতে প্রপারলি ডিরাইভ করেছি। কোথা থেকে এটা আসছে? মড জেড ইকুয়াল টু আন্ডার দি রুট আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। আশা করছি খুব সহজে বুঝতে পেরেছিস। আন্ডার রেজোনেন্স কন্ডিশন, আন্ডার রেজোনেন্স কন্ডিশন, আন্ডার রেজোনেন্স কন্ডিশন এই মড জেড এর ভ্যালুটা কত হবে? আন্ডার রেজোনেন্স কন্ডিশন মড জেড এর ভ্যালুটা কত হবে সেটা আমরা ক্যালকুলেট করি, চল দেখি। আন্ডার রেজোনেন্স কন্ডিশন মড জেড এর ভ্যালুটা কত হবে? রেজোনেন্স খুব পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক। মড জেড এর ভ্যালুটা কত হবে? দেখ এক্সএল আর এক্সিটা সমান, তো এক্সএল আর এক্সিটা সমান, তাহলে এক্সএল আর এক্সি যদি সমান হয় তাহলে মড জেডটা কি হবে? আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির জায়গায় আমরা আবার এক্সেল লিখতে পারি, কারণ এক্সেল এর এক্সিটা সমান। তাহলে এক্সির জায়গায় আবার আমরা এক্সেল লিখবো, এক্সেল মাইনাস এক্সেল দা হোল স্কোয়ার। তো দেখেই বুঝতে পারছিস এইটা কি হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি পড়ে যাচ্ছে? এখান থেকে পড়ে যাচ্ছে আন্ডার দি রুট আর স্কোয়ার। তাহলে স্কোয়ার আর রুট উঠে গেলে মড জেড ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? মড জেড ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর, মড জেড ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর। এই জন্য আমরা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আন্ডার দ্য রেজোনেন্স কন্ডিশন সার্কিটটা কেমন হয়ে যায়? সার্কিটটা হয়ে যায় রেজিস্টিভ ইন নেচার, সার্কিটটা হয়ে যায় রেজিস্টিভ ইন নেচার। সেটাই আমরা এখানেও প্রমাণ করে দিলাম যে যখন রেজোনেন্স কন্ডিশন হচ্ছে সেই অবস্থায় ইম্পিডেন্সটা কি? ইম্পিডেন্সটা অনলি আর থাকছে, বাকিটা সব কেটেই যাচ্ছে। সার্কিটটা কেমন ভাবে আচরণ করে? সার্কিটটা রেজিস্টিভ সার্কিটের মতো আচরণ করে। এটা হচ্ছে রেজোনেন্স হওয়ার প্রথম শর্ত। আশা করছি বুঝতে পেরেছিস। এটা হচ্ছে রেজোনেন্স হওয়ার প্রথম শর্ত বলতে পারিস, বা এর স্পেসিফিকেশন বলতে পারিস। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ভ্যালুটা কত? রেজোনেন্সটা কি? রেজোনেন্সটা বেসিক্যালি হচ্ছে, এটা তো একটা এসি ভোল্টেজ সোর্স, এটা তো একটা এসি ভোল্টেজ সোর্স। এই এসি ভোল্টেজ সোর্সের একটা ভোল্টেজ ম্যাগনিটিউড আছে এবং একটা ফ্রিকোয়েন্সি আছে, যেটাকে আমরা ওমেগা বলছি, যেটাকে আমরা ওমেগা বলছি। ওমেগাকে আমরা কি লিখতে পারি? ওমেগাকে বলতে পারি 2 পাই ইনটু এফ। ওমেগাকে বলতে পারি 2 পাই এফ। তাহলে ওমেগা যেটা বলছি তার মধ্যে সেখানে এফ আছে। এফটা কি? এফটাই হচ্ছে তোর ফ্রিকোয়েন্সি, এফটা হচ্ছে তোর ফ্রিকোয়েন্সি, তাই না? তাহলে এবার এই এসি ভোল্টেজ সোর্স আছে মানে এর একটা ফ্রিকোয়েন্সি আছে। এই ফ্রিকোয়েন্সিটা আমরা এমন একটা ফ্রিকোয়েন্সিতে সেট করব, সেই ফ্রিকোয়েন্সিটাতে নিয়ে গেলে তো সেই মুহূর্তে তখন এক্সএল আর এক্সি ভ্যালুটা হয়ে যাবে সমান, এক্সএল আর এক্সি ভ্যালুটা হয়ে যাবে সমান। সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলবো কি? সেই ফ্রিকোয়েন্সিটাকে বলবো হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। চলো এইটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ভ্যালুটা কত সেটা আমরা ডিরাইভটা করে নিই। আন্ডার রেজোনেন্ট কন্ডিশন আমরা কি জানি? আন্ডার রেজোনেন্ট কন্ডিশন হচ্ছে এক্সএল ইকুয়ালস টু এক্সি। এবার এক্সএল এর মান কত? এক্সএল এর মান আমরা আগের ভিডিওতে ডিরাইভ করেছি। এক্সএল ইকুয়ালস টু কি হয়? এক্সএল ইকুয়ালস টু হয় ওমেগা এল। আর এক্সিটা কত? এক্সিটা হচ্ছে 1 বাই ওমেগা সি। এক্সি হচ্ছে 1 বাই ওমেগা সি। তাহলে এক্সএল এর জায়গায় আমরা কি বসাবো? ওমেগা এল। আর এক্সির জায়গায় কি বসাবো? 1 বাই ওমেগা সি। তাহলে আমাদের বারটা কি করতে হবে? বারটা করতে হবে ওমেগাটা বা এফটা। তাহলে আগে আমরা ওমেগাটা বার করি, ওমেগাটাকে একদিকে নিয়ে আসি। তাহলে ওমেগাটা কি হবে? ওমেগাটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কি পাচ্ছি? 1 বাই এলসি, 1 বাই এলসি। ভালো কথা। তাহলে ওমেগাটা কি হবে? ওমেগা হচ্ছে এখান থেকে, ওমেগাকে আমরা পারবো হচ্ছে, ওমেগা হচ্ছে 1 বাই আন্ডার দি রুট এসি। কেন না আমাদের স্কোয়ারটাকে স্কোয়ারটাকে আমরা দুদিকে রুট করলাম, তাহলে যেই রুট করলাম এদিকে রুট স্কোয়ার উঠে গেল, তাহলে ওমেগা হয়ে গেল। তাহলে 1 এর রুট তো 1ই হয়, আর তলায় পেলাম আন্ডার দি রুট এলসি। ভালো কথা, আশা করছি এত অব্দি কারোর কোথাও সমস্যা নেই। তারপর ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি? একটু আগে আমরা বললাম ওমেগা মানে হয় 2 পাই ইনটু এফ, 2 পাই এফ। এই এফটা আমরা এখানে এফ লিখবো না, এটাকে আমরা তলায় আর, এফ তলায় একটা আর লিখবো, মানে এটা হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। তাহলে 2 পাই এফ, তাহলে 2 পাই এফ সমান কি? 1 বাই এলসি। তাহলে আমাদের দরকারটা কি? আমাদের দরকারটা হচ্ছে এফটা। তাহলে এফ এর ভ্যালুটা কত হবে? এফ এর ভ্যালুটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এফ এর ভ্যালুটা আছে এই 2 পাইটা, তাহলে এদিকে চলে আসবে, 2 পাইটা এদিকে চলে এলো, তাহলে 1 বাই 2 পাই, 1 বাই 2 পাই আন্ডার দি রুট, আন্ডার দি রুট এল সি। এটা হচ্ছে তোর রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ভ্যালুটা। এটা পরীক্ষার জন্য একটা ভিভিআই কন্ডিশন, এটা দিয়ে তোদের নিউমেরিক্যালও দেয় এবং এই প্রুফটাও ডাইরেক্টলি প্রুফ করতে দেয়। এটা পরীক্ষার জন্য ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। আশা করছি বুঝতে পেরেছিস রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে ডিরাইভ করলাম।
আর একটা যেটা ফ্যাক্টর আছে সেটাকে বলা হয় আমাদের পাওয়ার ফ্যাক্টর। সেটা কি বলে? সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা কত? পাওয়ার ফ্যাক্টরকে আমরা বলি হচ্ছে cos ফাই। পাওয়ার ফ্যাক্টরকে আমাদের বলে হচ্ছে cos ফাই। cos ফাই, ঠিক আছে? cos ফাই সমান আমরা কি লিখতে পারি? cos ফাই সমান লিখতে পারি হচ্ছে r বাই মড z। cos ফাই ইজ গিভেন আস r বাই মড z। তাহলে মড z এর ভ্যালু কত? মড z এর ভ্যালু দেখ একটু আগে ক্যালকুলেট করলাম। মড z ইকুয়াল টু কত? মড z ইকুয়াল টু হচ্ছে r। তাহলে উপরে তো r যেমন আছে আছে, ভালো কথা। তাহলে তলায় মড z এর জায়গায় আমরা কি বসাবো? মড z এর জায়গায় আমরা r বসাবো। তাহলে r সে r কেটে গেল। তাহলে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা কত হয়ে গেল? পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা হয়ে গেল 1। তাহলে আমরা কি বলতে পারি? আন্ডার রেজোনেন্স কন্ডিশন দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ ইউনিটি, দ্য ভ্যালু অফ পাওয়ার ফ্যাক্টর ইজ ইউনিটি অথবা 1। এটা তোদের এসএকিউ তে বা 2 মার্কসে দিয়ে দেয়। এটা তোদের এসএকিউ বা 2 মার্কসে দিয়ে দেয়। আশা করছি বুঝতে পেরেছিস রেজোনেন্স কন্ডিশন। তাহলে এবার আমরা এই একটা কন্ডিশনটা ডিসক্রাইব করে দিই একটু, যে এইটা তো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, এটা তো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি এফ আর ইকুয়ালস টু 1/2 পাই আন্ডার দি রুট এলসি। তাহলে এই ইকুয়েশনটা দেখে তুই কি বুঝতে পারছিস? এই ইকুয়েশনটা দেখে তুই বুঝতে পারছিস যে যদি আমরা তলায় এল এর ভ্যালু বাড়াই, তলায় যদি এল এর ভ্যালু বাড়াই, বাকিগুলোকে সব কনস্ট্যান্ট রেখে এল এর ভ্যালু যদি ইনক্রিজ করি, এল এর ভ্যালু যদি ইনক্রিজ করি, তাহলে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা, যদি এল এর ভ্যালু ইনক্রিজ করি তাহলে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কি হবে? রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা ডিক্রিজ করবে। এল এর ভ্যালু ইনক্রিজ করলে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা ডিক্রিজ করবে। এবং ক্যাপাসিট্যান্স সেম ভাবে সি এর ভ্যালুটা যদি ইনক্রিজ করি, সি এর ভ্যালুটা যদি ইনক্রিজ করি, তাহলে সেম ভাবে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটাও ডিক্রিজ করবে। যেহেতু এটা তলায় আছে, এটা যদি তলায় আছে মানে ইনভার্সলি প্রপোর্শনাল। আশা করছি বুঝতে পেরেছিস। এই হলো তোদের রেজোনেন্স কন্ডিশন। যদি তোদের কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। যদি তোদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। চল মিলতে हैं अगले क्लास में। बाय बाय। If I make you crazy, just take it easy.